একটু জান্নাতের ভিতরে জমি কেনেন, বিনিটা হাত কিনা দাঁড়ায় আছে যারা পাবে যে আজ দিয়ে বসে বড় দোস্ত জালেম আর জাহেল, জালেম মানে সীমা লঙ্ঘনকারী, জালেম মানে সীমা লঙ্ঘন মানে তোর যা ক্ষমতা আছে সে ক্ষমতার সীমা লঙ্ঘন করছিস, ঠিক না? জাহেল মানে মূর্খ, বুঝলি তুই নীতি এই কুরআন আসমানে বসে পাহাড়ে বসে জমিনে বসে ইরানে তুই কি বলি এই কুরআন নিয়ে আল্লাহ নিয়ে বেলায় তাকে কি আল্লাহ কানে চিন্তা ধরে রাখ, তোর দাম বাড়াবো কোরআন দিয়ে। যার মধ্যে কোরআন থাকবে তার দাম কেমন, আর যার মধ্যে কোরআন থাকবে না তার দাম কেমন একটু শুনে নে। এই দুধের বোতল, প্লাস্টিকের বোতল 1 টাকা দাম, এক এক বোতলের দাম 1 টাকা। প্লাস্টিক তো 1 টাকার বোতলের মধ্যে 1 লিটার মাল পাওয়া যায়, পানি। তো 2টা বোতল 2 টাকা যে ক্যান্সেল, বাজারে যাইয়া 1 বোতলের মধ্যে 1 লিটার কেরোসিন তেল ঢুকেছে। কেরোসিনের লিটার 60 টাকা, বোতল সহ হলো কত? 61 টাকা, তাই না? কেরোসিন তেল জরুরি, কারেন্ট নাই, 1 সপ্তাহ যাবত জল বৃষ্টিতে 4 মাস লাইট, রাতের বেলা আলোর দরকার, কেরোসিন ছাড়া হবে? ওই সময় আজকে তেল ঢেলে দিবে জরুরি, তবে দাম 60 টাকা। দাম কত? মনে রেখো, এ ওয়াজ তোমাকে জন্য কেরোসিনের বোতলের মধ্যে, এই 1 টাকার বোতলের মধ্যে 60 টাকা দামের কেরোসিন দাম ঢুকেছেন। বোতলের দাম হচ্ছে টোটাল এবার 100 টাকা। আর একটা বোতলের দাম 1 টাকা, ওর মধ্যে ঢুকছে 1 কেজি ঘি, ওর দাম 1000 টাকা কেজি ধরে নেবে। তাহলে বোতলের দাম হলো কত? একই বোতল, এটা 1 টাকা, ওটা 1 টাকা, এটার দাম হলো 61, ওর দাম হয়ে গেল 1001 টাকা। কিসের পার্থক্য? মালের কথা বলা, ঠিক না? কেরোসিনও জরুরি, কেরোসিন ছাড়া বোতলের দাম 61 টাকা, কেরোসিনও জরুরি, ঘিও জরুরি, বরঞ্চ ঘির চাইতে কেরোসিনের জরুরত আরো বেশি। জীবনে 1 তোলা ঘি খান নাই, তাতে আপনি মরে যাবেন না ঘির অভাবে, কিন্তু যদি সপ্তাহখানেক এলাকায় কারেন্ট না থাকে, বাতি জ্বালাইতে হইলে কেরোসিন ছাড়া রাতের বেলা অন্ধকারে বসে থাকতে হবে, ঠিক না? দুস্তরে কিন্তু ঘির দাম আর কেরোসিনের দাম সমান নয়। বোতলের দাম বাইরে গেছে, 1 টাকা দামের বোতলের দাম বানায় দিয়েছে 1001 টাকার মধ্যে ঘি ঢুকার কারণে, আর ওইটার মধ্যে 60 টাকার কেরোসিন ঢুকার কারণে বোতলের দাম হয়েছে 61 টাকা। এবার লক্ষ্য করে শোনা লক্ষ্মী, এই 2টা বোতল হাতে কইরা দিকাছেন, আল্লাহু আকবার। 2টা বোতল সেম কোয়ালিটি, যার মধ্যে আল্লাহর কোরআন ঢুকছে তার মধ্যে ঢুকছে ঘি, যার মধ্যে কোরআন বাদ দিয়ে চেনারের IABS ঢুকছে তার মধ্যে ঢুকছে কেরোসিন। ওটাও জরুরি না তা না, ওটাও জরুরি। BCS আর ডাক্তাররা, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী না হইলে মাইক পাইতাম কোন জায়গায়, লাইট পাইতাম কোন জায়গায়, এতে মাথা পাতাম কোন জায়গায়, মোবাইল পাইতাম কোন জায়গায়, ওগুলো সব কেরোসিন, এগুলো সব কি 60 টাকা দাম। তবে জরুরি এইটা তার মধ্যে ঢুকছে, তার বোতলের দাম সেই মানুষটার দাম আল্লাহর কাছে 61 টাকা, আর যার মধ্যে আল্লাহর কোরআন ঢুকছে তার দাম 1001 টাকা। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা যারা আলহামদুলিল্লাহ জানেন, আলহামদুলিল্লাহ কি আদর্শ লিপির কথা নাকি? ওটা কিসের অংশ? অতএব আপনারা যারা সূরা ফাতিহা জানেন, সকলের বোতলের দাম 1001 টাকা। কোন চিন্তা নাই, খালি হুজুরের দাম বাড়াচ্ছে। আর যে কোরআন বাদ দিয়ে শুধু IABS ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞানী ঢুকাইছে, ওইটা হলো কেরোসিন ঢুকাইছে, ওর বোতল 61 টাকা, ঠিক?
খুশি না বেজার আপনারা? বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই 1001 টাকা দামের বোতল, তবে খেয়াল রাখতে হবে দোস্ত, 2টা বোতল হাতে করে নিয়ে যাচ্ছেন বাড়ির দিকে বাজারের থেকে, বোতল 2টা হাতের থেকে ছুটিয়া খাল গড়তি গড়তি খালের মধ্যে চলে গেছে, খালের মধ্যে কিনা চলে আবার ফেরিও গুখানি কাকি দিয়ে গেছেন নরম নরম। এই বোতল 2টি হাতের থেকে ভরিয়া একটা কেরোসিনটা সেই ময়লার ভিতরে দুর্নীতি গুরুতি না হে মুই ভাষায় বগলের খেতগুলির মধ্যে সব জায়গা ভিড়ে গেছে। আর ঘির বোতলটা একটু মুখ দিয়ে কোনা কাটে করে দিছে, ওর গায়ে মাখানোর মুখ কিতি টুমায়। কেরোসিনের বোতলটারে লাঠিতে ঘুষাইয়া দুগলো ঘাসের মধ্যে নিয়ে 3-4 গড় দিলে তখন একটু কমিয়ে গেছে, একটু ছিড়ান একটা পুরন কাগজ খুঁজিয়া ডলিয়ে ডলিয়ে সাফ করিয়া এরপরে তারে ধরে নিয়ে পানির মধ্যে ফেলাইছে। 1 টাকা দামের একটা শ্যাম্পু কিনে এনে তারে ডলিয়ে ঘষে পরিষ্কার করিয়া ওই কেরোসিনের বোতলের তেলও কাজে লাগাবে এবং আগামীকাল ওই বোতলে আবারও তেল কিনা যাবে। কথা বলেন যাবে কি যাবে না? কিন্তু দোস্ত ঘির বোতলটা গায়ে কোনো জায়গা আমার খায় নাই, ও গরিব মুটকি টিপচুমা খাইছে। এই মুটকিটারে আপনি নিজে হাতে ধুইছেন, আপনার বোতল আপনি ধুইছেন, আপনার টাকা দিয়ে আপনি ঘি কিনছিলেন, বোতলটা ধুইয়া সাবান দিয়ে ভালো করে কসলাইয়ে ধুইয়ে এরপরে জমজম পানি দিয়ে ধুইছেন। আপনি নিজেই বলেন ওই বোতলের ঘি আপনি খাবেন নাকি? ওই ঘি খাবেন? আর ওই বোতলটার কাজে লাগাবেন, ওই জায়গাতে লাথি দিয়ে কুয়োর মধ্যে ফেলাই দিয়ে ঠিক না? বুঝা যাচ্ছে? কোরআন দেখে নাই, ও গুরু মসজিদে বই দেবে, সুদ খাবে, ঘুষ খাবে, মাগিবাজি, ফাঁকিবাজি, লম্পটি, লুচ্ছবি, আকাম কুকাম যত যা আছে সব করবে। চুরিয়ে লুচ্ছবিরে ধরা পড়ে জুতোর বাড়ি খাবে, জুতোর মালা গলায় দিয়ে তারা পুরো 10 করে ঘুরানো হবে। এরপরে 2-4 বছর পরে গার্ডারে ডলিয়ে বলে ঘুষে গেছে পরিষ্কার করে আবার নির্বাচনে দাঁড়ায় যাবে, দেখবা মেম্বার হয়ে গেছে, চেয়ারম্যান হয়ে গেছে। কাজে লাগাবে। কিন্তু কোরআন বলা কোন মৌলবী, কোরআন বলা কোন মৌলবীর মুটকিতে যদি একটু মাখাইয়া যায় তাহলে ওই মৌলবীর পিছনে নামাজও পড়বে না, মুসল্লি নিজে বিড়ি খায় যাবের খা, অথচ ইমামের হাতে যদি দেয় বিড়ির প্যাকেট তাহলে ওর পিছনে নামাজ পড়বে। ইমাম নিজে খায় না, ওর বাড়ি কিচেনে কাজ করতেছে, তাকে জন্য বিড়ি করতে হুজুরের হাতে বিড়ি কেন? ও হুজুরের কাছে নামাজ আছে, এ সূরা তুই দিনের 6 প্যাকেট খায়। নিজে 24 ঘন্টা স্টার জলসা জি বাংলার মধ্যে পড়ে থাকবে, 24 ঘন্টা টেলিভিশনের মধ্যে খুঁজে বসে থাকে। ইমাম সাহেব যেটু ফেসবুকে কোন ছবি দেখে ওই ইমামের পিছনে নামাজ পড়বে না, ওর মুটকি দিকু হয়ে গেছে। 1000 টাকা দামের টেলিভিশন ছাড়া দোকানে দাঁড়াবি না, যেই লতিকে যাবে লতিকে যে যদি টেলিভিশন চলতেছে দেখো, তুমি ওই জায়গা বসে যদি দেখতে বসে যাও তোমার ওজন কমে যাবে, ওই লতিগলাদের কাছে তোমার দাম মান থাকবে না। আমাদের মধ্যে আর মৌলবীর মধ্যে পার্থক্য কোন জায়গায়? ঘির বোতল আর গুড় বোতলের মধ্যে পার্থক্য হইতে হবে। কথা বলেন ঠিক না? সারা দুনিয়ার নন্দিত ব্যক্তিত্ব মাওলানা সাদ সাহেব টঙ্গীর ময়দানে 17 বছর তারা যে মোনাজাত করাইছে, সবচাইতে বেশি বয়ান করছে, মুটকিতে একটু খাই গেছে। এখন তার নাম রে মাওলানাও কইতে চাই না, সাদকে গালি দেই। সারা দুনিয়া থেকে তার বিপক্ষে উল্টো ফতোয়া আসতেছে, কোটি কোটি মানুষ তার নামও শুনতে চায় না। কথা বলেন ঠিক না? সাবধান, আল্লাহু আকবার, তোমার দাম বাইরে গেছে কোরআনের ওসিলায়, এর সাথে সওয়াল হবে আমলই দাম বাড়ে। আমি বহুবার বলেছি দোস্ত, দুনিয়ায় কোন বই পুস্তক যেই কিতাব যেই টেবিলের উপরে রাখো ওরে লাঠি দিলে কেউ সুমো খাইতে পায় না। যদি কেউ বিবেক করে খাইতো খালো, নইলে খায় না, সুমো খাইতে কেউ পায় না। কিন্তু আল্লাহর কোরআন বসে মাত্র 13 টাকা দামের রিহাল কাঠের উপরে। ওরে কোরআন শরীফের উপরে রাখো আর না রাখো, যেদিন রিহাল কাঠে কোরআনের নামে বানাইছো যে এরপর কোরআন রাইকে পড়বো, ওই দিন থেকেই কই রিহালের দাম বাইরা গেছে। আর কোরআন রাখলে তো আরো কত দাম, লাঠি তো দূরের কথা, হাতের থেকে রিহাল কাঠটা পড়ে গেলে পাগল হয়ে যায়, বুকের সাথে জড়াই করে মুখে চুমো খাই, দৌড়ে যায় মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে, হুজুর আমার হাতের রিহাল কাঠ পড়ে গেছে, পয়সার নুন দিতে হবে। মহিলাকে একটা মশলা জানা আছে যে বিলের বাড়ি ফেলে বিলের ওজনে নুন দেওয়া লাগে। কোরআন শরীফ পড়ে গেলে কোরআন শরীফের ওজনে লবণ দেওয়া লাগে।
মশলা যদিও শিখে না, কিন্তু মানুষ আতঙ্কিত। কথা বলেন ঠিক না? কোরআনের সাথে সঙ্গে দাবি হয়ে যায় আমি নাসিরের কোন ঐতিহ্য নাই, না আছে আমার সুন্দর একটা বডি, না আছে আমার সুদর্শন একটা চেহারা, না আছে আমার একটা সার্টিফিকেট। জেনারেল কোন সার্টিফিকেট নাই, ক্লাস 5 পর্যন্ত পড়ছিলাম, বুঝে ফেলাইছি যে তুই বাংলাদেশে পানি খাইলে তাবিজের কাজ হয় না, কোন পেট ব্যথা সরে না, এই যে সার্টিফিকেট নিয়ে লাভ নাই। ও আমি প্রাইমারি থেকে আনিও নাই কোনদিন, ওই সার্টিফিকেটে বাংলার জমিনে চাকরি হয় না। কথা বলেন ঠিক? কোনদিন হাই স্কুলে বারান্দায় যাই নাই, কলেজে যাই না, বারান্দায় যাইনি, মানে ভর্তি যাইনি, আল্লাহ আমি চ্যালেঞ্জ করছি আমার গোপালগঞ্জ বরিশাল। আমার কথা আমি শুকর আদায়ের জন্য বলি, অহংকারের জন্য বলি না, শুকর আদায় করার অর্থে বলি। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার ফরজ। কথা বলেন ঠিক না? সেই শুকর হিসেবে বলি আমার গোপালগঞ্জে 5 থানার ভিতরে একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া আমার চাইতে বেশি পরিচিত মানুষ বর্তমানে কেউ নাই। সদস্য জানে চলে গেছে বর্তমানে, তাও সদস্য মিডিয়া ছিল না। এখন মিডিয়ায় সারা দুনিয়ায় বাঙালি যে জায়গায় আছে সে জায়গা আমার চেনে। বড় বড় অফিসার, এমপি, মন্ত্রী গোপালগঞ্জে ভরা, বহুত মানুষ আছে দোস্ত। বড় বড় অফিসার তো এখন পুলিশের বড় অফিসার তো সবই গোপাল। ধর্মমন্ত্রীর বাড়ি আমার বাড়ির পাশে। এখনো সবাই জানেন না ধর্মমন্ত্রীর নাম কি, কিন্তু আমার নাম খালি মুসলমানরা না, আল্লাহর রহমতে হাজার হাজার হিন্দু খ্রিস্টানরাও জানে। আল্লাহ বাসালি মার্চ মাসের 11 তারিখ যেমন নেত্রকোনা একেবারে সুষম দুর্গাপুর বাংলাদেশের শেষ প্রান্তে 1000 খ্রিস্টানদের একটা সংগঠন, ওই খ্রিস্টানরা আমার দাওয়াত দিয়েছে, হুজুর আমাদের সংগঠনের পক্ষ থেকে একটা মাহফিল দেব। আমি কই ওয়াজ শোনার জন্য এলাকায় দাঁড়িয়ে আমি মাহফিল খ্রিস্টানকে বিপক্ষে প্রতিষ্ঠিত ওই ধ্যান আমাদের কাছে, আর তোরা আমার এনে কি ওয়াজ শুনবি? আল্লাহ কি গতি করছে, টাকার চিন্তায় মাহফিল দেবেন, 1 টাকাও কালেকশন উদ্দেশ্যই যে যত টাকা দেখছে যে কালেকশনের ফিকির মাদ্রাসা মাহফিল, ওদের মোটে পয়সাই ওয়াজ করি তো আমার বুক দেখায় দেয়, মানুষের চাইয়ে বলে চাই না, এত ভালো বানাইছে দুয়ার করে পাইনি শুরু আছে, সেই শুরুতে আসা আমার কান বাড়িয়ে দেখা পুটকে পুটকে এখানে সেখানে করো, এতে সব মাদ্রাসা দেখলে আমারই মাথা খারাপ হয়ে মিজাজ খারাপ হয়ে। বড় একটা কাজে খেদমত করো, জায়গা শেয়ার করলো, কানাইস্তিনের মধ্যে মাদ্রাসা দেখলে আমার মিজাজ করো। তারপরে 1 টাকাও করে না দিয়ে যেতে পারবেন না, 500 টাকা দিয়ে। আল্লাহ একটু একটু খুশির মধ্যে যদি কেজি মাদ্রাসা কেজি স্কুল করতে পারে, তাহলে কুটি এখন ঘরের মধ্যে মাদ্রাসা হতে পারে না? 2 করা কি কইতেছি সেই বুদ্ধি নাই যে কি জন্য আমি কি হতেছি, এই ফানা শিক্ষা কোন জন্য 2টা লেবু মিলে তাই ওটা বডি নাই, জালার জালা। আল্লাহ কোরআনে মানুষের দাম বাড়ায় না কমায়? কথা বলেন। 100 বাংলাদেশের সব প্রধানমন্ত্রী আইছে, এমপিরা 300 আইছে, আর যত আমলা কামলা সব আইছে, যত সচিব উপসচিব ডিসিএসপি সব আছে এক মাঠে। মাগরিবের নামাজ পড়তে হবে, সবই মুসলমান নামাজ পড়বে। এখন যারাই সামনে ঠেলে দেয় সে কয় বাবা আমি অন্য জায়গা পারি না, আমি খেতে পারি না। এই মন্ত্রী টন্ত্রী যা আছে প্রধানমন্ত্রী যাবে না, ওই যাবে প্রেসিডেন্ট আপনি আমি টাকারে আর বাবা আমি নিজের নামাজ যাই না, তোমরা আমার সামনে যাবে, কেউ যায় না। এর ভিতরে একটা চালবে একটু দাঁড়িয়ে একটু গজাইছে, শিয়ানা শিয়ানা ভাব, শিয়ানা আমার সে কালা, তারপর দেখে চাইতায় দক্ষিণ, দেখে উত্তর, কেরা কেরা আর আসবে টাকা। জামা ভালো না তো আবার 2 না কদিন টুপিটা সাত ছিঁড়ে, এইটাই টাকা আর কোনো মৌলবী নেই। এখন উন্দার দরজা না, তুই কি নামাজ পড়তে পারো? হ্যাঁ পারি মানে কথাটা কিরা শুনে দিয়ে মাগরিবে লাগে
কিরাতের কথা রাখছে আমি কিরাত শুনি তারপরে ও শুরু করছে কোড়া কানা পঙ্গু পঙ্গা দেওয়া শুরু হয়েছে ঠিক না এই বাসের মধ্যে ভিক্ষুককে দজন শুনছেন أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله শুনে মন থেকে তিনজন কাইয়ে بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى কারি আব্দুল বাসেতের মধ্যে চেরা মৌলবী এমনটা দেশে মন্ত্রী সব কয়টা পেশ করে দিয়া খাই না তুই যাস না শোনা লোক তুই আমি ইমামতি করে নামাজটা তুই পড়া দিয়ে আর যদি না পড়ায় তুই যদি না পড়ায় তাহলে তুই আমাকে এরিয়ার মধ্যে আসবে কারণ তুই থাকলে আমাকে কেউ কিরা পাবে না সব মন্ত্রী সব পিছনে সবচাইতে আগে খোলা বললাম তাহলে সবচেয়ে আগে যে থাকে সে দামি না বেদামি ওই খোলাদারে এত মন্ত্রী এমপি সামনে পৌঁছাইতেছে জায়গা মতো যেটা পৃথিবীর টোটাল আউটলাইন কোন মন্ত্রী যা ক্ষমতা নাই সেই জায়গা পুরানে রাসূলের খোলা বললাম দাঁড়াইছে কোরআনের দাম বাড়াই না এর সাথে যার আগে চার দাম বাড়ে মাসের জোয়ার আছে রমজান মাস রমজান মাসে নাজিল হয়েছে 700 মাসের সমান দামি রাতের যদি জোয়ার আছে 1000 মাসের চাইতে দামি রাত লাইলাতুল কদর খায়রুম মিন মক্কার নাম ছিল বাক্কা কিছু হয় না আইলো কিছু হয় না খেজুর গাছ লাগাইছে দুই একটা তা পানি দিতে দিতে সৌদি সরকারের গলা শুয়ে যাচ্ছে সে খেজুর গাছের ভাষা শুনছে কিছু হয় না তার নাম মক্কাতুল মুকাররমা মক্কা শরীফ কুরআন শরীফে সোয়াই ওটা শরীফ হয়ে গেছে সুবহানাল্লাহ ঠিক না মদিনার নাম ছিল ইয়াসরিব খালি খেজুর বাগান ও দোস্ত নাম ছিল ইয়াসরিব আল্লাহর কুরআন নিয়ে নবী মদিনা যাওয়ার পরে ইয়াসরিবে যাওয়ার পরে এই শরীফের সোয়াই তার নাম হইছে মদিনা শরীফ এর সাথে চার সালে সেই দামি হয়ে যায় এই গ্রাম চট্টগ্রাম নাম আমি জানি না এখন কি নাম বাহাদুরপুর এই বাহাদুরপুর গ্রামে এই জায়গায় ওই ছোট্ট একটু জায়গা কুড়িয়া ঘরের ভিতরে আল্লাহর কোরআনের একটু সোয়া লাগার ওসিলায় ওলামায়ে কেরাম আসে আপনারা আসেন কোরআনের বয়ান হয় জায়গার দাম বাইরা গেছে জায়গার নাম বাইরা গেছে কথা বলেন ঠিক কি না এই যে ইউটিউব দেখতেছেন মিডিয়া আজকে আমার কালেকশন করে ছেড়ে দেবে সারা দুনিয়া এই যশোরের বাহাদুরপুরের নাম চলে যাবে আল্লাহু আকবার যদি এই মাদ্রাসা না থাকতো আমি আসতাম না কোরআনের সোয়া যদি না রাখতো আমি আসতাম না আর এই গ্রামের নামও দুনিয়া করে চড়াইতো না কথা বলেন ঠিক না এর সাথে সোয়া লাগলে সেই জায়গাও দামি হয়ে যায় এর সাথে আমার সোয়ায় আমি দামি হইছি আপনার সোয়ায় আপনি দামি হইছেন মা বোনদের ভিতরে যদি আল্লাহর কোরআন দুইটা যায় ওই কোরআনী মায়ের যে দাম বেকুরানি মায়ের সে দাম হইতে পারে না কোরআনী মায়ের সন্তান হবে কোরআনওয়ালা বেকুরানি মায়ের সন্তান হবে বেকুরানওয়ালা আপনারা এই রাস্তা দিয়ে কাজুরার রাস্তা দিয়ে আপনার মাগুরা যান যাইবেন মাগুরা যাওয়ার আগে মাগুরার পরে যাইয়া কামারখালী ব্রিজের আগে একটা স্ট্যান্ড আছে অবদা আছে না বিশেষ জায়গা করে চলে যাবেন ইনশাআল্লাহ 100% সত্য প্রমাণিত হবে গত বছর আমি ওই মাদ্রাসায় গেছি মাগরিবের নামাজের পরে একটু নাস্তা দিতে খাইতেছি ইতিমধ্যে দেখি ছোট্ট একটা মাইয়া এমন করে গড়াগড়ি করতে করতে আসতেছে আমার মনে হয় যেন বছর 2 বয়স হবে একটু বডি দিয়ে চাপা গলায় একটা কোরআন শরীফ ঝুলানো আমি কই রক্তক মেয়ের গলায় কোরআন শরীফ দিছো ও পড়বে কোরআন শরীফ উপরে ফেলাবে আপনি একটা রেহাল বইয়া আনার ক্ষমতা নাই হুজুর রেহাল কেন আমার সামনে খুলে দিয়েছে মেয়েটি হচ্ছে কোরআন শরীফ রাখছে এবার তার হুজুর আমি আপনার একটু কোরআন শরীফ পড়ে শোনাবো ওর বাপ ওই মাদ্রাসার কারি সাহেব জিজ্ঞেস করলাম কারি সাহেব মেয়ের বয়স কয় বছর হুজুর আর 7 দিন পরে 4 বছর হবে এ কোরআন শরীফ পড়বে আমার বিশ্বাস হয় না কোরআন শরীফ পড়বে আমি বললাম পড়ো কয় হুজুর কোন জায়গা থেকে পড়বো বোঝা যায় পুরো কোরআনের ভিতরে তার দখল আছে অনেকদিন যাবত পর্যন্ত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 4 বছর বয়সে 14 পারা হাফেজার
গল্প দিয়েছি, এটা বিগত অনেক দিনের ইতিহাস। বর্তমানে আমার চোখের সামনে দেখলাম এই ছোট্ট কচি মাইয়া আমার এসে কয় হুজুর আমি কোরআন পড়ে শোনাবো। আমি বললাম পড়ো। কয় থেকে পড়বো? কয় আপনি দেখায় দেন আমারে। আমি অতর্কিত কোরআন শরীফের মাঝখান থেকে খুলে ফেললাম, বেরোয় গেল সূরা ওয়াকিয়ার শেষ পৃষ্ঠা। আমি বললাম এখানে পড়ো। আল্লাহু আকবার। হাফিজ আব্দুল হক সাহেব দামাত বরকাতুম যেভাবে যে লাহাজা যে কণ্ঠে পড়ে, মেয়েটা ছোট, শ্বাস ছোট, পেরে ওঠে না, তবে হুবহু সেই উচ্চারণের সাথে যেমন লাহাজার সেরকম কণ্ঠের সাথে আমার শেষ পৃষ্ঠা শুনাইল। ও আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া শুনে আমার চোখ থেকে পানি চলে আসছে। আর শেষ পর্যন্ত পড়লো আর শুনলাম আর কাঁদলাম। তারে হাফিয়া দিয়ে দিলাম। জিজ্ঞেস করলাম ও কারি সাহেব, পুরো বক্তব্যের বাদ দিয়ে কি খালি এক মাইয়ের এই টিভি থেকে বেরোনোর সাথে সাথে পড়ানো শুরু করছো? কয় হুজুর ওদের কবে কোরআন শরীফ ধরছে তাই আমি জানতাম না, আমারে শুনেছে তখন বুঝলাম আমার মেয়ে কোরআন শরীফ পড়া শিখছে। কে পড়াইলো? কয় তার মা পড়াইছে। প্রমাণ করে দোস্ত, মায়ের পেটের মধ্যে যদি কোরআন থাকে, পেটের থেকে বাচ্চার উপরে সেই কোরআনের ফোকাস পড়ে, বেরোনোর পরে অল্প দিনে কোরআন শিখিয়া যায়। वो जमाना में मुअज्जज़ थे हामिले कुरान होकर, हम ज़मीरो खार हुए तारिके कुरान होकर। मुसलमानদের নাম ছিল কোরআন গ্রহণ করার কারণে যতদিন মুসলমানের সাথে কোরআন ছিল ততদিন মুসলমানের দাম ছিল। কথা বলেন ঠিক না? আল্লাহ আমারে মালয়েশিয়া নিয়েছে। বাংলাদেশের এই নির্বাচনের কারণে ডিসেম্বরের শেষ সপ্তাহে মাহফিল বন্ধ হয়ে গেল। সুযোগ পাইলাম মালয়েশিয়া যার মাহফিলের দাওয়াতে চলে গেলাম মালয়েশিয়া। একই রকম মাটি বাংলার জমিনে মালয়েশিয়ায় থাকে, পাহাড় পর্বত খুব বেশি, গাছপালা বিখ্যাত, তরুলতায় ভরপুর। এমন একটা আবহাওয়া আল্লাহ দিয়েছে সারা বছর একই রকম নতুন তাজা আম, কাঁচা আম, পাকা আম, রং বেরঙের আম, বিভিন্ন প্রকারের ফল। দিনটা ভরে পরানটা বইরা খাইলাম আর পরান করে নিয়ে আসলাম। সারা বছর একই রকম ফল হইতে আছে। আল্লাহু আকবার। ফলে তুলে ভরা। ও দোস্ত, বাংলার জমিন তার চাইতে উর্বর। সোনার বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ। এই বাংলার মাঝে সোনার চাইতেও খাঁটি। কথা বলেন ঠিক না? কিন্তু দোস্তরে কেন বাংলাদেশের টাকার দাম কম হবে? বাংলাদেশে কোনো তার অভাব নাই। মালয়েশিয়া ওদের স্থানীয় কোনো কিছু নাই। চাইনারা আর জাপানিরা বহির্বিশ্বের মানুষ যাইয়া ইন্ডাস্ট্রিজ কলকারখানা কইরা তাদের টাকার দাম আমাদের বাংলাদেশি টাকার চাইতে 20-21 গুণ বেশি। দামি বানাইলো কিসে? আমি একটা জিনিস প্রমাণ করেছি। ওখানে গিয়ে দেখি স্কুলে পড়া কৃষক পাবলিক যেই হোক না কেন, অ্যানিম্যাল এভরিবডি, সাধারণ পাবলিক ওই দেশীয় লুঙ্গি তারা খাটো করে পড়ে। আর সাধারণ একটু একটা ত্রিকটার কি বলা হয় একটা ফতুয়ার মতো তারা গায়ে দেয়। নামাজ পড়তেছে নিয়মিত আর প্রত্যেকের কোরআন শরীফ একেবারে আমাদের বাংলাদেশের ভালো কারিদের মতো শুদ্ধ। আমাদের বাংলাদেশের পাবলিক কিরাত যা পড়ে আল্লাহু আকবার, কোরআন শরীফই নাই। কোরআন শরীফের বাইরে যে পড়ে আলহামদুলিল্লাহ পড়তে গেলে মুখে ফেলা লাইছে চাইছে না। মা কোরআন পারে না, বাপি কোরআন পারে না, পারে মমতাজ মনির খান আলমগীরের গান। রাত্রি শুয়ে শুয়ে বাচ্চারে মস্ক করায়। তিনি শুয়ে আম্মু পড়ো, বুকটা ভাটকে যায়, বুকটা ভাটকে যায়। মাতে মাইরে মস্ক করে। আম্মু তুমি মনির খানের একটা গান শুনো তো। গান গাইতে 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 বাচ্চা শুনে, মারা শুনে, দুই অবস্থায় ঘুমাইতেছে। গলার বাতি মারণ হয়ে গেছে। কুত্তা মারা হবে তোর শুয়ে যে মারা হবে। মা তুমি বাচ্চাকে রাত্রে কোলের মধ্যে শোয়াইয়া পড়াইবা আল্লাহুম্মা বিসমিকা আমাতু ওয়া আহয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কুল হুয়াল্লাহু আহাদ আয়াতুল কুরসি সাত সালাম পড়াইবা ইত্যাদি ইত্যাদি পড়াইতে পড়াইতে ঘুমায়া যাইবা। আল্লাহর রহমতে তোমার আর মায়ের যদি ঘরের মধ্যে মরণ হইয়া যায়, ওই মরণে তোমার জান্নাতের করণ হইয়া যাইবে। ঠিক কি না? আল্লাহ পাক এই পুরানি মাদ্রাসার ওসিলায় দুনিয়ার দিন রাখছে। সত্য না মিথ্যা? এবার এই মাদ্রাসা না থাকলে আলেম হাফেজ থাকবে? আলেম হাফেজ না থাকলে মাঠে ময়দানে ওয়াজ থাকবে? পীর মুরিদি থাকবে? তাবলীগ থাকবে? বললে বুকাটা দুনিয়া থেকে শেষ হয়ে গেলে খালি পাবলিকরা তোকে পাছায়, খ্রিস্টানরা লাথি দিয়ে পুড়িয়ে পুড়িয়ে বেড়ায়। তোমাকে চাইতে বহু বড় বড় পণ্ডিত খ্রিস্টানরা আছে।
কোরআন হাদিস আউলাকের মুখস্থ। আমার এক উস্তাদ উনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলেন। উনি বলেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের ক্লাসে তাফসীরে ফয়জবির ক্লাসে আমরা বসে আছি, ইতিমধ্যে আমাদের পড়াইতে আসছে আরেক কপাল খ্রিস্টান এক মেয়ে হাফ প্যান্ট পরা, গায়ের ছেড়ে একটা ব্রেসিয়ারের উপর একটা টেপ পরা, কোন জায়গা কিছু নেই, একেবারে দুধের মতো সাদা শরীর। এই অবস্থায় হাফ প্যান্ট পরা একটা টেপ করে আমাদের ক্লাসে ওয়াজিব শরীফ পড়া দিয়েছে। তাফসীরে ওয়াজিব পর্যন্ত দেখে মাথা গরম হয়ে গেছে। ও জানে যে মৌলবীরা আমার পছন্দ করবে না, ও এমন ভাবে মুতারা করে আসছে, এসেই ক্লাস শুরু করে দিয়েছে। যখন সে পড়ানো শুরু করছে তখন তার লেন্টির দিক টাকা ডোরা রুশ নাই, সে বলতেছে আমরা লিখে সত্যি পাচ্ছি বিজলির মতো। সুবহানাল্লাহ, শয়তানে কোরআন শরীফ বলে তাকে তো ধরবো। উনি কইতে মাত্র 1 মাস পরে তওবা করছি, আমি পড়বো না। আমি যার কাছে কোরআন পড়বো, যার কাছে হাদিস পড়বো, তিনি হবে মাথা থেকে পা পর্যন্ত নবীওয়ালা সুরত, সাহাবীওয়ালা আখলাক। কথা বলেন তো বলুন না, নবীওয়ালা সুরত আর সাহাবীওয়ালা আখলাক, এর কাছে আমি কোরআন হাদিস পড়বো। তাফসীরে বাইদাবি পড়ায় খ্রিস্টান, তাফসীরে জালালাইন পড়ায় খ্রিস্টান, ইত্যাদি বড় বড় তাফসীরের কথা কিতাবগুলো ইহুদ নাসারা খ্রিস্টানরা পড়াইতেছে। ওরা বিদ্যা অর্জন করছে, বেতন পায় মোটা 10 লাখ 20 লাখ টাকা বেতন পেয়ে পড়াই দিতেছে। দোস্তরে তোমার চাইতে তারা 1000 গুণ পণ্ডিত বেশি। যদি দেশে হক্কার ওলামায়ে কেরাম না থাকে, শুধু তোমাদের মতো পাবলিকের কাছে যদি দিন থাকে, ওরে তোমাদের কাছ থেকে টুপি পান্ডি খুলে নিয়া ও ব্যাটিং রেডিয়ে খালের মধ্যে চুববে, আড়ি বাতি করে তারা আগে যাবে, তোমারে আর দিন ধরে রাখতে দেবে না। ওলামায়ে কেরাম যদি দুনিয়ায় না থাকে, তাহলে আল্লাহর দিন দুনিয়ায় থাকবে না। সুতরাং আমাদের স্লোগান হবে উলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে। বলেন উলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে, উলামা নাই যেখানে আমরা নাই সেখানে, ওয়াজাহাতি উলামা যেখানে আমরা আছি সেখানে, ওয়াজাহাতি উলামা যেখানে আমরা আছি সেখানে, তাওবাতি উলামা যেখানে আমরা আছি সেখানে, ইতাতিরা যেখানে আমরা নাই সেখানে। কথা বলেন ঠিক না? মুসলমান কত কৌশল করে দুনিয়া থেকে দিনকে মিটিয়ে দেওয়ার আন্দোলন। আজকে বিশ্ব ইজতেমা টঙ্গীর বাজারে বাঙালি জাতির জন্য বড় একটা নিয়ামত। বিশ্বের পয়সা আছে, তারা ভিসা করে আমাদের দেশে আসতে পারে। আমরা গরিব গোরাবা বাংলাদেশে থেকে তাই ইজতেমার পয়সা গোছাতে পারি না। আমাদের দেশে হওয়ার কারণে হাজার হাজার মানুষ, লক্ষ মানুষ, কোটি মানুষ সে জায়গা যাইতে পারি। এই ইজতেমা যদি বাংলা জমিনের না চাইতে অন্য দেশে চলে যায়, দস্তাদস্তি মারামারি দাঙ্গা হাঙ্গামার কারণে কয় বাঙালি অন্য দেশে ইজতেমায় যাইতে পারবা? আমাদের থেকে বিশাল নিয়ামত ছুটে গেলে আমরাই মাহরুমার বঞ্চিত হয়ে যাব। আল্লাহু আকবার। অনেক চেষ্টার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজকে ঘোষণা আসছে, ওলামায়ে কেরামরা কয়েকদিন পর্যন্ত বইটার চেষ্টা কইরা, মেহনত কইরা সিদ্ধান্ত উপনীত হয়েছে ফেব্রুয়ারি মাসের 15, 16, 17 কষ্ট করেন 15, 16 হবে সুন্দর হযরত মাওলানা মুফতি দেলোয়ার শাহ হুজুর দামাত বরকাতুমের নেতৃত্বে হবে। উভয় দল সে জায়গা শরীক হবে। মারামারি দাঙ্গা হাঙ্গামা করবা না। স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে পাহারাদারি করবেন, উনি নিগরানি করবেন, উনি ফোর্স দিয়ে একেবারে বড় বাহিনী দিয়ে হলেও এখানে গ্যাঞ্জাম হইতে দেবে না। শান্তশিষ্ট ভাবে ইনশাআল্লাহ ইজতেমা হবে। আপনারা যাইতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ যাবেন ইজতেমা, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম টিকে থাকার জন্য একটা কারখানা, একটা মার্কাজ লাগে। কথা বলেন ঠিক না? কলেজে আলেম পয়দা হয় না, বিশ্ববিদ্যালয়ে আলেম পয়দা হয় না, হাই স্কুল প্রাইমারিতে আলেম পয়দা হয় না। আলেম পয়দা হইতে মাদ্রাসা লাগে। হাফেজ সাহেব 22 বছর যাবত পড়াইতেছে। হাফেজ উনি আমারে বারবার কইতেছে, হুজুর আমি 22 বছর কোরআনের খেদমতে আছি, আল্লাহ পাক ওনারে আরো মরা পর্যন্ত খেদমত করার তৌফিক দিক। আইসা এখানে একটা ছোট্ট মাদ্রাসা করছে, দেখে আমার বড় মায়া লাগতেছে। যদিও প্রতিবাদ করি, তবে মায়া লাগতেছে দোস্তরে। আমার খেয়াল হলো মাদ্রাসা হইতে একটা ওপেন জায়গায়, খোলামেলা জায়গায়, যেখানে আরো জায়গা নিয়ে বড় করতে হবে। এখন একটু কাছে একদিন বড় হয়ে যাবে। লাকু সাব্বার না লাইকুম দুনিয়া সাব্বা। আল্লাহ নবী কয় তোমাদের উপরে আল্লাহ বস্তা ভরে দুনিয়া ঢেলে দেবে। অভাব আলেমরা মনে থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ তার মাদ্রাসারে প্রশস্ত জায়গার ব্যবস্থা করে দিতে পারে, আমিন। মাদ্রাসার অভাব মেটায় দিক। আমার জান, আমার মাল, আমার জীবন, আমার মরণ,
আমার সব কিছু আল্লাহর দ্বীনের জন্য কুরবান। কথা বলেন ঠিক না? কোরআনের সাথে সোয়া লেগে যদি কাজ দামি হয়, তাহলে কোরআনের সাথে আমি আমার মাল সোয়া লাগলো দামি হয়ে যাব। এর বাইরে দুই বুড়ো আস্তে আস্তে উঠে চলে যাচ্ছে, যে পয়সা চার আগে ঠেলি ঠেলি। একজন যদি ওঠে মধ্যে মাদ্রাসার বিপক্ষের লোক, ওঠার সময় যদি পেশাব আছে তাহলে 51 টাকা ছুটি দেবো, মিথ্যে কথা করে আমার টাকা ডায়াবেটিস হবে। আল্লাহ সবাইকে ধৈর্য রাখতে পারে। সবাই ওরে আমার টাকা জমা করাবো ইনশাআল্লাহ। বাংলাদেশে এখনো পর্যন্ত এই অফার কোনো মাদ্রাসার চাষি নেই, আমি ফার্স্টে অফার দিচ্ছি। পরপর 3 জামাতে কোনো ছেলে যদি ফার্স্ট স্টার করতে পারো, মক্কা মদিনা দেখতে পারবা ইনশাআল্লাহ, আমারে বাঁচায় রাখবে। আমি তারে আমার টাকা দিয়ে মাদ্রাসা চাইবে না, আমার টাকা জমা করাবো ইনশাআল্লাহ। 1 লাখ টাকা লাগবে আমার, 2-3 টাকা করে আমি ওরা দিয়ে দেবো। 10 জন যদি স্টার করে 10 টাকা 1 নম্বরে ইনশাআল্লাহ ওরা করাবো। আমার পয়সা বলি বিলকুল কোনো মহব্বত নেই, আমার যদি একটু করার করে না। কারণ আমার বাবা আমার সাইডে নাও দিয়ে যায়নি, আল্লাহ আমার লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানিয়েছে। আমার আমি বাস দেখলে আমার বমি আসতো, আর এখন আল্লাহ তাআলা বাস গাড়ি গাড়ি এগুলো সব বিমানে উঠতে ভালো লাগে। বিমানে উঠতে ভালো লাগে, উঠতে বিরক্ত লাগে, বিমানেও মজা লাগে। তো আল্লাহ তাআলা আমার এত দেশে আমার ছেলে মেয়েকে আল্লাহ তাআলা অভাব দেবে না, আমার একটা একই হয়ে গেছে। কিন্তু কারণ আমি কোরআন পড়ে ঠকি নেই, আমার ছেলেরা হাফেজ হয়ে গেছে, দুধের এইবার নিয়ে যাবো। আমি ছেলেকে বলছি যেটা হাফেজ হবি ওদের উমরা করাবো, হাফেজের পরে মাওলানা হবি, আমি বেঁচে থাকি আমার টাকাতে হজ করাবো। তো 2 হাফেজ হয়ে গেছে, এবার রোজার আগে উমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ। যদি কোনো ছেলে মেধাবী থাকো, পড়তে চাও, মক্কা মদিনা দেখতে চাও, চলে এসো ইনশাআল্লাহ। 3 বার স্থান ফার্স্ট স্থান দিতে পারলে আমি তোমার উমরা দেবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।